আম্মুকে দিয়ে এত কাজ করায়, আম্মুকে একবারে আমার কাছে নিয়ে আসবো, এরকম কথা বলার পরে ফলাফল কি হলো? আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার শরীরটা খুব একটা ভালো না। আমার একটু ঠান্ডা লেগেছে, একটু গলা খুসখুস করছে, টনসিল ফুলেছে, বা টনসিলের আমার অনেক সমস্যা। আমার ছোট থেকে টনসিলের সমস্যা, তো টনসিল নিয়ে খুব কষ্ট পাই আমি যখন আমার ঠান্ডা লাগে। আমার কখনো নাক দিয়ে সর্দি টর্দি এসব খুব একটা বেশি হয় না, বাট আমার টনসিল ইনফেকশন হয়ে যায় একদম, কফের সাথে মাঝে মধ্যে ব্লাড চলে আসে। তো এগুলোর জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে। সো ওই ঠান্ডাটা যতটা অ্যাভয়েড করা যায় এটাই হলো ডাক্তারের পরামর্শ। মেডিসিন নিয়েছি, ইনফ্লামেশনের মেডিসিন নিয়েছি, আল্লাহর রহমতে একটু বেটার ফিল করছি। প্রথমে ভেবেছিলাম যে ছোট মাছ রান্না করব, পরে মনে হচ্ছে যে না, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না, রান্না করে কাটানোর মতো শরীরের কন্ডিশন নাই। তো ভাবলাম যে চালে ডালে একটু খিচুড়ি করে ফেলি, যেটা কিনা আমার বাসায় মোটামুটি আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার বাচ্চাদের খুব মোস্ট ফেভারিট একটা খাবার। আর ফ্রিজে ম্যারিনেট করা 4 টুকরো ইলিশ মাছ আছে আর কি, ওটা একটু ফ্রাই করে ফেললে একটা নাইস কম্বিনেশন হয়ে যাবে। আর ছোট মাছটা যেটা ভিজিয়েছিলাম সেটাকে এখন একটু বক্সে ভরে রেখে দিচ্ছি। সব সময় আসলে এত ভালোও লাগে না রান্না বান্না, এই সেই হাবি জাবি। মাঝে মধ্যে মনে হয় যে একটু যদি রিল্যাক্স করতে পারতাম, কোনো কাজ না থাকতো। তো সেটা আসলে সংসার জীবনে একবার ঢুকে গেলে খুবই টাফ ব্যাপার। আর যদি থাকে বাচ্চা কাচ্চা তাহলে তো আরো টাফ ব্যাপার না। এটাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, মাছগুলোকে সুন্দর করে রেখে দিই। মাছগুলো এত ফ্রেশ ছিল, ইনশাল্লাহ কালকে না হয় পরশু ইনশাল্লাহ এগুলোকে রান্না করব। তো ঢুকিয়ে রাখি ফ্রিজে। তো খিচুড়ি যেহেতু রান্না করব আর ইলিশ মাছ দিয়ে খাবো, তাই ভাবলাম যে একটু পোলাওয়ের চাল দিয়ে রান্না করি। পোলাওয়ের চালটা ছিল বাসায়, তো মুগ ডালের খিচুড়ি হলে বেশি ভালো হতো। এখন দেখলাম যে মুগ ডাল নাই, তো মুগ ডাল যেহেতু নাই আর খিচুড়ি রান্না করব ডিসিশন নিয়েছি, তো মসুরের ডাল দিয়ে করে ফেলি। কিন্তু মুগ ডাল হলে একটু বেশি ভালো হতো। মসুরের ডাল আছে, আর আমার এই ইয়েটা যে কি পরিমাণ কাজে দিচ্ছে জানি বলে। আচ্ছা পরে লাগাচ্ছি, যে ডাল দিয়ে নিই তারপরে কথা বলছি, রান্নাটা ইয়ে করে নিই। খিচুড়ি আমার হয়ে গেছে, একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি আলহামদুলিল্লাহ। সবচাইতে মজার কথা হলো খিচুড়ি রান্না করলাম, রান্না করার আগে কাক ফাটা রোদ ছিল। ভাবতেছিলাম এই রোদের মধ্যে খিচুড়ি কেমন লাগবে। তো কি সুন্দর, মানে খিচুড়ি রান্না শেষ, মাছটা ভাজবো, আর কি সুন্দর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মাছটা এখনো ভালো মতো খুলেনি, একটু ডিফ্রস্ট করে নিই, তাহলে মাছটা ভাজলে ভিতরে সুন্দর মশলাটা ঢুকবে। জাস্ট একটু ডিফ্রস্ট করে নিব আর কি। এই যে ডিফ্রস্টে দিয়ে জাস্ট একটু ঢেকে দেই, না হলে মাছের ম্যারিনেট করা তো। এই যে ডিফ্রস্ট করে নিই, 10 সেকেন্ড দিলে ডিফ্রস্ট হয়ে যাবে। চুলাটা বন্ধ রাখি। আপনাদের ভাইয়া তো খাওয়া দাওয়া করে চলে গেল। তো আমি গতকালকে তো ওই যে ইকো থেকে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, আপনারা দেখেছেন। তার মধ্যে একটা জিনিস কিনেছি, এটা হলো টেবিল ফ্যান আছে না, টেবিল ফ্যানের কাভার। এই যে এই টাইপের স্ট্যান্ড ফ্যানগুলা, টেবিল ফ্যান বললে ভুল হবে। আমার বাসায় এরকম 4টে স্ট্যান্ড ফ্যান আছে। তো এতগুলা ফ্যান তো আর বাসায় সবসময় লাগে না। ওই যে কর্নারে একটা ফ্যান দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাইরে কাপড় চোপড় মেলে দেওয়া, জাস্ট ইগনোর করবেন ওইটা, কারণ রোদ নাই, বৃষ্টিও ছিল, এই জন্য কাপড় চোপড় শুকায় নাই। এই যে ফ্যানটা যে দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর শাশুড়ির রুমে ছিল আর কি। তো ওই রুমে তো এখন কেউ থাকে না, আবার কখন আমার ফ্যামিলি মেম্বাররা আসবে তারা থাকবে সেটার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো এই কাভারটা গতকালকে আমি পেয়ে গেলাম এখানে, তো ভাবলাম কিনে নিয়ে যাই। ফ্যানটাকে কাভার করে রাখলে তাহলে আর ধুলা ময়লাগুলা পড়বে না আর কি। তো সেই হিসেবে ইয়ে করে কিনে নিয়ে এসেছি। তো এখন দেখছি যে ফ্যানটার গায়ে ভালোই ময়লা টয়লা আছে, তো ফ্যানটাকে একবার একটু ক্লিন করে তারপরে কাভারটা পরায় রাখবো, ভালো হবে তাহলে। এই তো খুব সুন্দর করে ফ্যানটাকে ক্লিন করলাম, একদম ময়লা টয়লা খুব সুন্দর করে ক্লিন করে এই যে ফ্যানটাকে কাভার পরিয়ে এখন এই কর্নারে রেখে দিচ্ছি। ওই যে তোষান স্কুল থেকে আসছে, সে গতকালকে লেগো সেট কিনে আনছিল, অনেক দিন পরে তোষান লেগো কিনছে না তোষান। তো এখানে 5টার একটা সেট, এটাকে
বিল্ড করতে হবে, বিল্ড করে মনে হয় এই টাইপের কিছু একটা হবে। এগুলো কি স্টিকার লাগাইতে হবে? বাবা গো, কতক্ষণ লাগবে এটা বিল্ড করতে? 1 ঘন্টা মনে হয়। 1 ঘন্টা? তো এই যে 5টা সে নিয়ে বসছে। নিচে বসো, তাহলে তোমার জন্য ইজি হবে। নিচে বসে করো, ইজি হবে। তোমাকে কি, তুমি ভাইয়াকে ডিস্টার্ব করো না। এখানে একটা পিস যদি ভাইয়া, ছোট্ট একটা পিস যদি ভাইয়ার হারায় যায়, তাহলে ভাইয়া আর মেক করতে পারবে না। পুরোটা মেক করে তোমাকে ভাইয়া দেখাবে। ওকে ওকে বাচ্চা, তাবিব স্মাইল। শোনা পাখি, নো বানো। তোষান লেগো পাইলে ওরা দুনিয়ার কোনো খবর থাকে না। আর তাবিবের লেগোর প্রতি কোনো ইন্টারেস্টই নাই। ও হলো খালি নাম্বার ব্লকস, খালি 2 + 5, 5 + 7, 8 + 9। আমার সবগুলো তো হয়ে যাবে। আর এটা হলো লেগোর প্রতি ইন্টারেস্ট। যাই হোক, যাইটা ইন্টারেস্ট হোক, ভালো হোক। টুস 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 টুস। এই যে আমার নতুন একটা জিনিস লাগাইছি দেখেন। এইটা কিনছিলাম, 2টা কিনছিলাম না, একটা তো ওইখানে ওদিনকে সেট করছি উপরে, আর একটা ছিল। এটা নর্মালি ডোরে দেয়, আমি ডোরে দিই নাই। ডোরে দিলে কেউ দেখা যায় না। আমার রুমের যে ঢুকতে এরকম একটা করিডোর আছে, এক সাইডে এটা দিয়েছি। এই যে মালয়েশিয়া না, পেনাং এর সব আইকনিক প্লেস, আর এক সাইডে এটা দিয়েছি। সুন্দর লাগছে দেখতে কিন্তু। এই তো তোষান এই যে তার রোবটটা লেগো দিয়ে বিল্ড করে ফেলছে। খুব বেশি সময় তার লাগেনি, ঘন্টাখানিকের মধ্যেই সে এটা বানাই ফেলছে। তো এই সময় আমি আবার ফোনে কথা বলতেছিলাম রাশিদা ভাবির সাথে। তো তোষান আসছে আমাকে এটা দেখাইতে বানানোর পরে। তো আমি বললাম যে খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে। সে আসলে এত বেশি লেগো পাগল বাচ্চা, আমি এরকম লেগো পাগল বাচ্চা আমি খুব কমই দেখছি। আর মাশাল্লাহ ধৈর্য আছে, এই ছোট ছোট পিস দিয়ে কি সুন্দর মাশাল্লাহ বানায়। আর বিকালবেলা একটু নাস্তা করব, কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো যে পপকর্ন খাই। পপকর্ন ভেজে নিয়েছি, আমার ভালোই লাগে চায়ের সাথে পপকর্ন খেতে, আলহামদুলিল্লাহ। তো এখন 8টা মতো বাজে। আমার গতকালকে তো স্যান্ডেল খুঁজে পাইলাম না। স্যান্ডেল কেনাটা আমার খুবই জরুরি হয়ে গেছে, কারণ যে স্যান্ডেলটা আমি সবসময় পরি, রাফ ইউজ করি। আমার হিল আছে, 2টা হিল আছে, কিন্তু হিল তো আমি সবসময় পরি না, শাড়ি পরলে পরি। তো রাফ ইউজের স্যান্ডেলটার অবস্থা একদমই করুন। আমাকে স্যান্ডেল আজকে না কিনলে সমস্যা, কালকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আজকে আমাদেরকে স্যান্ডেল কিনতেই হবে। এই যে আমরা বের হয়ে পড়েছি। আর একজনের ঠান্ডা লাগতেছে, উনি কাঁথা টাথা গায়ে দিয়ে যে শুয়ে আছেন, ঘুম ঘুম ভাব। আর এই যে সামনে মিস্টার তুষান সাহেব তার বাবার সাথে গল্প করতেছে। তাদের বাসে একটা ছেলে আছে, ছেলেটার বয়স কত, 16-17 হবে আর কি। ওই তো সেটাই তো বললাম, 16-17। তো ওই ছেলেকে বলতেছে আমাদের তোষান বলতেছে আমাদের বাসে একটা ইন্ডিয়ান বাচ্চা আছে। আপনাদের ভাইয়া বলতেছে তোমার বড় ওইটা বাচ্চা আশরাক না? আরশাক, নামটা তো সুন্দর, আনকমন নাম। তো আমরা প্রথমে একটু বাংলাদেশি শপে যাব, এখান থেকে আমি একটু 2-1টা জিনিস নিব, তারপরে আমরা মেলাওয়াতি মলে যাব। এখানে ভিঞ্চির শোরুম আছে, ওইখান থেকে আমি একটু স্যান্ডেল নিব। জি বাচ্চা, really amazing? Yeah. Oh my god. That is the world's tallest building. No, the Burj Khalifa is the world's. Yeah, Burj Khalifa is the world largest building. No, the world's tallest building in the Yeah, entire yeah. world. Yeah, tallest building is Burj Khalifa. You know? Yeah. How you know? Look, Yes. the Burj Khalifa is straight to the moon, and they can go for Mars. Okay. এই তো আমরা চলে আসছি। তুই পিছন দিকে আসতেছে কেন? মেলাওয়াতি শপিং মলে আমরা ফার্স্টে চলে যাব ভিঞ্চি আর পাদ্দিনী একসাথে উপরে না? এদিকে আসো। আমি ইনফিনিটি যাচ্ছি। হ্যাঁ, ওই সাইডে, এই ফ্লোরে না উপরের ফ্লোরে? ওই তো ওয়াটসন, যাওয়ার সময় একটু ওয়াটসনে যাবো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। স্মেল নাইস। সামনে এটা তোমাকে টেস্টিং এর জন্য দিছে। তুমি যদি টেস্ট করে মনে করো যে হ্যাঁ দিস ইজ কুল, দিস ইজ পারফেক্ট ফর ইউ, দেন হ্যাঁ এটা বাবার, দেন তুমি এটা বাই করতে পারবা।
এই যে পাদ্দিনী কনসেপ্ট স্টোর, এটার মধ্যেই আছে হলো বিঞ্চি, এক সাইডে পাদ্দিনীর এটা মানে জয়েন্ট ভেঞ্চার হতে পারে, আর এক সাইডে হলো বিঞ্চি। তো আমি এখান থেকে স্যান্ডেল নিব, রেগুলার স্যান্ডেল সব সময় পরার জন্য, তো সেটাই নেওয়ার জন্যই এসেছি। তো দেখি একটু, গতকালকে তো দেখে দেখে পছন্দ হইলো না, আজকে আশা করি পছন্দ হবে, কারণ পাদ্দিনীর কালেকশন সুন্দর, সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যায়। এটা ভালোই লাগছে দেখতে, বাট একদমই ফ্ল্যাট, এত ফ্ল্যাট আবার ভালো লাগে না, একদমই ফ্ল্যাট। এটাও সুন্দর আছে, ডিজাইনগুলো সুন্দর এখানে। তো এই যে আমি তো স্যান্ডেল দেখছি, স্যান্ডেল দেখতে দেখতে আপনাদের সাথে একটু মজার একটা ঘটনা শেয়ার করি। আপনারা তো জানেন তাবিয়া সারাক্ষণ কিন্তু আমার আম্মুর কাছেই থাকে, বেশিরভাগ সময়টা, মানে তাবিয়ার যখন খাবার সময় হয়, যখন তাবিয়া মনে করে যে ওর ক্ষুধা লাগছে, ও আম্মুর কাছে এসে বলবে দাদি চা বানাই দাও, দাদি এইটা করে দাও, দাদি ওইটা করে দাও। তো আম্মু যদি না দেয়, দেখা যায় যে আম্মুর পা ধরে ধরে দাঁড়ায় থাকে বা আম্মুর কাপড় ধরে দাঁড়ায় থাকে, এটা করে আর কি। আম্মু যদি বলে যে এখন না পরে দিচ্ছি বা একটু কাজ শেষ করে নিই, বা তাবিয়া আমি এখন রেস্ট নিচ্ছি, তোমায় আম্মুকে গিয়ে বলো, সে তো তার মাকে গিয়ে বলবেই না, জানে যে দাদি দিবে, এরকম। তো খুবই দাদি ভক্ত বাচ্চা, যেমন তাবিব ছিল, তাবিব যখন আমার শাশুড়ি ছিল, তাবিব আমার কাছে কিছুই চাইতো না, কিচ্ছু না, সব কিছু গিয়ে ও দাদিকে বলতো। তো সেম তাবিয়াও সেম ওইরকমই। তো আজকে দুপুরবেলা আম্মুর সাথে কথা বলতেছি, আমি আম্মুকে দুপুরের দিকে ফোন দিয়েছি, ভাবলাম দেখি আম্মু কী করে। তো দেখি তাবিয়াকে দুধ আর রুটি খাওয়াচ্ছে আম্মু, হ্যাঁ দুধ আর রুটি আম্মু ইয়ে করে করে খাওয়াচ্ছে ওকে। আমার আম্মা কিন্তু আমাদেরকে ওইভাবে খাওয়াই নাই, আমার আম্মু কখনো আমাদেরকে মুখে তুলে খাওয়াই নাই। ছোটোবেলায় খাওয়াইছে, সেটা হয়তো বা আমাদের মনে নাই, কিন্তু অনেক আছে না বড় হইলে বাচ্চাদেরকে মুখে তুলে খাওয়ায়, ওই জিনিসটা আম্মু কখনো আমাদেরকে করে নাই। তা আমি তাবিয়াকে বলছি, তাবিয়া তুই আমার মারে এত জ্বালাইস, আমার মারে দিয়ে এত কাজ করাইস, আমি কিন্তু তোরে নিয়ে চলে আসব, এরকম করে বলতেছি। তো সে তো মানে হ্যাঁ নিয়ে যাবা, আমিও যাব, মানে সে কি রাগ আমার উপরে, মানে আমি এটা কেন বললাম। তো আসলে সত্যি কথা, মানে আমি তাই মনে মনে চিন্তা করি যে আম্মু যদি আমার কাছে আসে, আর ভাইয়াদের যদি ভাইয়ার পাসপোর্ট বা কোনো কারণে যদি আসা না হয়, আম্মু আমার কাছে আসলে তো মিনিমাম 3 মাস অন্তত আম্মুকে রাখবো। তো এই 3টা মাস তাবিয়ার অনেক অনেক কষ্ট হবে, কারণ যেহেতু সব কাজ, যা যা কাজ আছে, ওর গোসল ঘুমানো বাদ দিয়ে যা যা কাজ আছে সবই আম্মুর করা লাগে, মানে খাওয়াটা বিশেষ করে। আম্মু বলতেছে এই যে দেখ এখন খাওয়াই দিলাম পেট ভরাই, আর আসবেও না কাছে, আর কিন্তু জ্বালাবেও না, মানে ওর পেট ভরা থাকলে ও আর এগুলা কিছুই ইয়ে করে না, ওর মতো সুন্দর খেলে। তো যাক, তাবিয়ার দাদিকে আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ তাবিয়াকেও বড় করুক। ভালো লাগে আসলে দাদি নাতনিদের এরকম বন্ডিং দেখতে, খুবই ভালো লাগে। আমার তাবিব যেমন ও দাদিকে যে মিস করছে, ওর দাদি তো এখনও অনেক মিস করে, এখনও মা বলে যে আমার সারাদিন খালি তাবিবের কথা মনে পড়ে। এই তো বাসায় চলে আসলাম, ফ্রেশ হলাম, তাবিব আসতে আসতে গাড়িতেই ঘুমাই গেছিল, তো ওকে একটু শুয়াই দিলাম। আর কি স্যান্ডেল কিনেছি, নর্মালি স্যান্ডেল কেনার জন্যই যাওয়া, মেন উদ্দেশ্য হলো স্যান্ডেল। তো কি স্যান্ডেল কিনেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 জোড়া স্যান্ডেল কিনেছি, কারণ এটা একটা অফার ছিল ভিঞ্চিতে, 1 জোড়া চাইতে 2 জোড়ার অফারটা ভালো লাগলো। 2 জোড়াতে 80 রিঙ্গিত, একটাতে 40 রিঙ্গিত করে। তো এই যে একটা নিয়েছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সুন্দর স্যান্ডেলটা অনেক, তবে শেষমেশ ঘুরে ফিরে সে ফ্ল্যাট স্যান্ডেলই নেওয়া হয়েছে। আর যেটা আরও একটা পছন্দ হচ্ছিল, সেটার আসলে আমি সাইজ পাচ্ছিলাম না, এটা নাম্বার 7 সাইজ আর কি। তো এটা আমার একদম পারফেক্ট হয়েছে, এটা নিয়েছি, পরে এত আরাম, ফ্ল্যাট হোক আর যাই হোক পরে খুবই আরাম। এটা হলো পিঙ্ক কালারের। আর এই একটা স্যান্ডেল নিয়েছি, এটা হলো গোল্ডেন কালারের, এটা আমি সবসময় পরতে পারবো। এটা নাম্বার 7 বা 38, 7 হলো 38, আজকে জানতে পারলাম আমি নর্মালি 38ই পরি। তো ঠিক আছে, এটা একদম আমার পারফেক্ট সাইজ হয়েছে আমার পায়ের। এটা একটা নিয়েছি, এটাও একদমই ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। তো এই 2 জোড়া স্যান্ডেল নিয়েছি আর কি। একটু ব্যাগ দেখবো ভাবছিলাম, ব্যাগও কেনা দরকার আমার, তবে ব্যাগ অতটা ওখানে সুবিধা মতো পেলাম না, এজন্য আর ব্যাগ নেওয়া হলো না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস নেওয়া হয়েছে, সেটা হলো তাবিবের একটা জ্যাকেট নেওয়া হয়েছে। তাবিবের স্কুলে ও ঠান্ডা লাগে, ও কয়দিন ধরে বলতেছিল যে আম্মু আমার ঠান্ডা লাগে, তো এই কারণে জ্যাকেট নিয়েছি, কারণ স্কুলে যেহেতু সবসময় এসি চলে,
তো এসিতে একটু ঠান্ডার সমস্যা হচ্ছে, তো এই কারণে এই জ্যাকেটটা নিয়েছি। জ্যাকেটটা এত সুন্দর কালার কম্বিনেশনটা অসাধারণ। আর ও বাইরে শপিং মলে গেলেও বলে আম্মু ঠান্ডা লাগে, যেহেতু সেন্ট্রাল এসিগুলো চলে, তো এই কারণে এটাও নেওয়া হয়েছে আর কি। তো এই হলো আমাদের টুকটাক শপিং। তোষান একটা হ্যাট কিনলো মাথার, তার অনেক দিনের শখ, হ্যাট কিনবে। ও একটা সুন্দর সিস্টেম গো। বাবা কই? ডাকতেছি না, বলতেছি সিস্টেমটা সুন্দর জ্যাকেটের। ইচ্ছা করলে এই হ্যাটটা মানে হুডিটা খুলে ফেলা যাবে আর কি, ক্যাপটা, মাথার ক্যাপটা খুলে ফেলা যাবে। তো এখানে চেন দেওয়ার সিস্টেম আর কি। তো এক কথায় অসাধারণ হয়েছে, আর তাবিবেরও একদম পারফেক্ট হয়েছে। তো এই ছিল আমাদের কেনাকাটা, টুকটাক কেনাকাটা হয়েছে। স্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার, কারণ আমার স্যান্ডেলের একদম ছালবাকল উঠে গেছে, কারণ এত পরেছি আমি স্যান্ডেলটা। আমার খুব ইচ্ছা ছিল আমি এবার ভিনসি থেকে স্যান্ডেল নিব। আমার ভিনসি থেকে স্যান্ডেল নেওয়া হয়নি। বললাম এটা টুপিটা খুলে ফেলা যায়। তো এই আর কি অবস্থা। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আস্তে সমান একদম মেঘ গর্জন করছিল, আর বাতাস এখন একদম ঝুম বৃষ্টি হচ্ছে আর কি। তো এই আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দিন ভালোই পার করছে, ভালোভাবেই দিন পার করছে আল্লাহ। এখন আমরা চাই সবাই আমরা ভালো থাকি, সবাই আমরা সুস্থ থাকি, সবাই আমরা সহি সালামতে থাকি। আমার গলার ব্যথাটা আজকে আল্লাহর রহমতে অনেকটা বেটার, অনেক বেটার আলহামদুলিল্লাহ। ব্যথাটা একদমই নাই বললেই চলে। তো আল্লাহর রহমত, কারণ গলার ব্যথাটাতে আমি খুব বেশি কষ্ট পাই। আমার এই টনসিলের সমস্যাটা আমাকে ছোটোবেলা থেকেই ভুগায় আর কি, মানে আমি খুবই কষ্ট পাই টনসিলের সমস্যাতে, খুব খারাপ লাগে আমার। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।